সম্মানিত হাজিরিন, উপস্থিত মুরব্বিয়ানে কেরামান, অত্র এলাকার পর্দার ভিতরে আসন্দি মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসীম মেহেরবান, লাখো লাখো শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালাহু, পবিত্র মাহে রজব মাসের শেষ গণনার পর আবার শাবান মাসের মধ্যে আল্লাহ তাআলা আইমারার পৌঁছাই, সেজন্য আল্লাহর হাসি অন্তরতুল শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। 3টি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, রজব, শাবান, রমাদান। 3টি মাসের মধ্যে একটি মাস আমাদেরকে বিদায় দিছি, কিন্তু এখন চলে আসছে শাবান মাসে। এই শাবান মাসের কিছু করণীয় আছে, শাবান মাসের মধ্যে কিছু আমল আছে। আমল এই যদি আরা করি দেয় আর প্রতিবেশী, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবর বাসিন্দা গিয়ে না ফিরার দেশের মধ্যে চলে গিয়ে তারাল্লাই মাগফিরাত কামনা হইবে। সুবহানাল্লাহ। আমল দেখি শাবান মাসের মধ্যে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমাতে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমান, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি খুতবাতিহি, নাকু আবাদানাকুম বিসাওমি শাবান লিসিয়ামি রমাদান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করেন। আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সামনে নেই এহতালান বর্ণনা করবেন কি শাবান মাস তোরা সামনে আই হইছে, কাই মাহে রজব মাস শেষ হয়ে গই,